আবু বকর সিদ্দিক ইসলাম গ্রহণ করার 5 বছর আগে স্বপ্ন, হঠাৎ করে ঘুমের ঘরে স্বপ্ন দেখেন আকাশের যে পূর্ণিমায় চাঁদ আসি, ওই চাঁদরা খসে গিয়ে ছিটকে গিয়ে খানায় কাবার উপরে পড়ে গেছি। আকাশের পূর্ণিমার চাঁদ খসে গিয়ে ছিঁড়ে গিয়ে খানায় কাবার উপরে পড়ে গেল। চাঁদ খানায় কাবার উপরে পইরা এটা টুকরা টুকরা হইয়া মক্কার ঘরে ঘরে পৌঁছতেছি। আবু বকর সিদ্দিক এই স্বপ্ন দেখার পরে আর দেরি করে নাই, একজন পাদ্রীর কাছে গিয়া বলে, ও পাদ্রী, রাতের বেলা ঘুমায় আসি, ঘুমের ঘরে আমি একটা স্বপ্ন দেখেছি। কয় কি স্বপ্ন? কয় এই স্বপন। পাদ্রী ডাক দিয়ে, আবু বকর, অচিরেই মক্কা নগরীতে একজন নবীর আগমন হইতেছি, যেই নবীর নাম হবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তুমি হইবা তার সহচর, একান্ত সাথী, তোমারে কালিমার দাওয়াত দিবে, আর তুমি সাথে সাথে কালমা পরে মুসলমান হয়ে যাইবা। এইটা হলো তোমার স্বপ্ন। সর্বশেষ যে উম্মতকে জাহান্নাম থেকে উঠাইয়া আল্লাহ জান্নাত দিবেন, যে লোকটারে জাহান্নাম থেকে আল্লাহ সরাইয়া উঠাইয়া জান্নাত দিবেন, ওই লোকটা আল্লাহর সাথে ওয়াদাবন্দি হইয়া ওয়াদাবদ্ধ হইয়া বের হবি। আল্লাহরে বলবে, আল্লাহ তোমার কাছে একটু দরখাস্ত করি, তুমি তো আরহামুর রাহিমিন, তুমি তো রহমান, তুমি তো রহিম। আল্লাহ অন্যায় করেছি, অপরাধ করেছি, পাপ করেছি, আল্লাহ গো তুমি আমারে জাহান্নামে ফালাইছ, কিন্তু তোমার একটা ওয়াদা ছিল, যারা কালমা পড়েছে, ঈমান এনেছে, একদিন না একদিন তুমি জাহান্নামে দিবা, জান্নাতে দিবা জাহান্নাম থেকে উঠাইয়া। আল্লাহ জাহান্নামের দিকে তাকায়া দেখি আমি ছাড়া আর কেউ নাই। সুবহানাল্লাহ কর। আল্লাহ তুমি সব তো উঠাইয়া ভালাইছ, আমি একলা একলা আছি, একা একা আছি। তুমি তো কইছো লা ইলাহা ইল্লাল্লাহ পড়লে জান্নাত দিবা। আল্লাহ আমারে তুমি জান্নাত দিবা না? কয় হ্যাঁ তোমারে জান্নাত দিব, বলো তুমি কি চাও? কয় আল্লাহ জান্নাত দেওয়ার না দাও, আমারে একটু জাহান্নাম থেকে উঠাও। সুবহানাল্লাহ কোন, আর একটু জোরে কোন। আল্লাহ জাহান্নামের আগুনে জ্বলতে জ্বলতে আংরা হয়ে গেছি, আল্লাহ তুমি আমার একটু জাহান্নাম থেকে উঠাইয়া দিলেই হবে। আল্লাহকে ওয়াদা কর, জাহান্নাম থেকে উঠাইয়া দেবো, আর কিছু চাইবার পারবি না। কয় আল্লাহ ঠিক আছে, আমি আর কিছু চাবো না, আল্লাহ তোমার সাথে ওয়াদা করতেছি, আল্লাহ গো জাহান্নাম থেকে উঠাইয়া দাও। আল্লাহ বলবেন, ফেরেশতারা রে, এটা তো আমারই বান্দা, যদিও গুনাহ করছি, আমি আল্লাহ জাহান্নাম থেকে উঠাইলাম, একটা কাজ কর, আমার তো ওয়াদা ছিল আমি আল্লাহ জান্নাত দিব, তবে একটা কথা মনে রাখ। এ মুসলমান খেয়াল করেন, আমি আর সময় দিতে পারতেছি না, মুসলমান প্রায় শেষের দিকে চলে আসছি, খুব খেয়াল করিয়া শোনেন। ওই লোকটারে যখন জাহান্নাম থেকে উঠাবে, আল্লাহ পাক বলবেন, ও ফেরেশতারা, জান্নাত দেওয়ার আগে এই লোকটাকে জান্নাত থেকে 500 মাইল দূরত্বের পথে একটু বসাইয়া জান্নাত থেকে তার দিকে একটা রহমতের বাতাস ছেড়ে দে। আর একটু বড় করে কর, আর একটু আওয়াজ দিয়া কর। জান্নাত থেকে 500 মাইল দূর বসাইয়া জান্নাতের রহমতের একটা বাতাস তার দিকে ছেড়ে দে। যখন আযাব থেকে বের হইয়া জান্নাতের রহমতের একটা বাতাস লাগবে, বান্দায় বলবে, আল্লাহ কি দিলা গো আল্লাহ, জান্নাতরা কই কই? কয় জান্নাত তো তোমার এইখান থেকে 500 মাইল দূরে। কয় আল্লাহ বড় মজা লাগতেছে, বড় আরাম লাগতেছে, আল্লাহ গো জান্নাত দিলে দাও, না দিলে না দাও, আল্লাহ জান্নাতের সামনে নিয়ে আমার একটু বসায় দাও। আর একটু বড় করে কর। আল্লাহ বলবেন, তুই না ওয়াদা করছিস আর কিছু চাবি না? আল্লাহ এটা শেষ চাওয়া, আর চাইতাম না গো আল্লাহ। আল্লাহ বলবেন, ফেরেশতারা রে, আমি তো বান্দারে বানাইছি, আমি কল কবজায় রে দিছি, আমি জানি কি করব, আর একটু সামনে আগাইয়া দি। বান্দারে যখন সেখান থেকে উঠাইয়া জান্নাতের কাছাকাছি নিয়ে বসাই দেবে, চোখে জান্নাত দেখা যায়, যত কাছে যায় জান্নাতের রহমতের বাতাস তত বেশি স্পিরিটে তার দিকে আসতেছে। জান্নাতের কাছাকাছি নিয়ে বসাইয়া দিলে, রে বাবাজি দেখবে জান্নাতের বাতাসটা ভালোই লাগতেছি। আল্লাহ এটা কি? এটা জান্নাত।
জোরে কন, আর একটু জোরে কন। কয় আল্লাহ ঠিক আছে, তোমার কাছে আমি জান্নাতের ভিতরে ডুববার চাই না, আল্লাহ গো একটু কাছাকাছি নিয়ে বসায় দাও, দেখে একটু মনটা জুড়াই। আল্লাহ জান্নাতের একটু সামনে নিয়ে বসাইয়া দাও, জান্নাত দিলে দেও, না দিলে না দিলে একটু দেখে মনটা বইরা লই। যখন আল্লাহ পাক তারে জান্নাতের সামনে নিয়ে বসাইয়া দিবে গো, আল্লাহ গো জান্নাতের বাহির থেকে এত সুন্দর, ভিতরে না জানি কত সুন্দর। আল্লাহ যেহেতু কাছাকাছি লই আইছ, জান্নাতের ভিতরে নেওয়ার না নো একটা বারান্দাটার মধ্যে বসার সুযোগ দাও। জোরে জোরে আওয়াজ দিয়ে কোন সুবহানাল্লাহ। আল্লাহ জান্নাতের বারান্দাটার মধ্যে একটু বসার সুযোগ দাও। আল্লাহ বলবে ফেরেশতারা রে জাহান্নামে আর কেউ আছে নি? কই নারী মালিক না, এইটাই জাহান্নামের শেষ ব্যক্তি। আল্লাহু আকবার। কই তাইলে জান্নাতের তালাটা খুইলে একটু বারান্দার ভিতরে বসার সুযোগ দে। জান্নাতের বারান্দায় গিয়া কইব আল্লাহ জান্নাতের বারান্দা এত সুন্দর গো, না জানে ভিতরে কত সুন্দর। এজন্য তো আমরা নবী কয় মালা আইনুন রাআত ওয়ালা উযনুন সামিআত ওয়ালা খাতারা আলা কলবি বাশার। আমার আল্লাহ তোমাদের জন্য জান্নাতের ভিতরে এত এত নিয়ামত রাখছেন, যে নিয়ামত মানুষ কোনোদিন চোখে দেখে নাই, কানেও শুনে নাই, অন্তরে কল্পনাও করে নাই। এখন জান্নাতের ভিতরে যাওয়ার পরে বান্দাকে যখন জান্নাতের ভিতরে দিবে, বলবে আল্লাহ জান্নাতের ভিতরে যখন ঢুকে পড়াইছো, আল্লাহ জান্নাতে যখন ঢুকে গেছি, আল্লাহ বলবেন শোনেন এই যে 1 মিনিট কথা শেষ। জান্নাতের ভিতরে ঢুকবে, আল্লাহ বলবে বান্দা জান্নাতের ভিতরে যেখানে যা কিছু আছে, তোমার যত নিয়ামত নিতে মনে চায় সব নেও। বান্দা নিতে 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 লইতে লইতে যখন আর লওয়ার সুযোগ নাই, আল্লাহ জিগাইব লইছস? কয় আল্লাহ যা লওয়ার লইছি, আর কোনো কিছু বাকি? সুবহানাল্লাহ কওয়ার নজরে আওয়াজ দিয়া। এখন আল্লাহ বলবেন সব কিছু লইছস? হ্যাঁ আল্লাহ সব কিছু লওয়ার পরে দেখতো আর কিছু বাকি আছে নি? আল্লাহ আমার মেধায় ধরনা বাকি আছে কিনা। ইকরামুল ফাউন্ডেশনের যে বড় হুজুর আছে ওনার কাছে গিয়ে বলবো হুজুর দেখেন তো আর কোনো কিছু বাকি আছে কিনা। হুজুর হাদিসের দিকে তাকায়া দেখবে সব কিছু পাইছে, একটা জিনিস বাকি আছে, সেটা হচ্ছে আমার আল্লাহর দিদার। জোরে কর সুবহানাল্লাহ, আওয়াজ দিয়া কর সুবহানাল্লাহ। আবু জাহেল্লা রাস্তা দিয়া হাঁটতে হাঁটতে খানায় কাবার চত্বরটা অতিক্রম করে জাবালে আবু কুবাইস পাহাড়ের কিনারায় দাঁড়ায়। হঠাৎ করে তাকায়া দেখে আমরা নবী পাহাড়ের কিনারায় দাঁড়ায়া দাঁড়ায়া চোখের পানিগুলো ফালায়া ফালায়া কাঁদি। আবু জাহেল্লা ওটা থামাইয়া ওদের থেকে নাইমা আমার নবীর কাছে গিয়া বলে, ওগো মোহাম্মদ তুমি এখানে দাঁড়ায়া দাঁড়ায়া কেন কান্না করতেছো? আমার নবী ডাক দিয়া কয় চাচা কান্নার কারণটা আপনার কাছে বলার দরকার না, আমি বলবো না। আবু জাহেল আমার নবীর এমন ভাবে ধরছে, ডাক দিয়ে কে বাতিজা বলো কেন কাঁদো বলো। আল্লাহ রসুলকে বারবার যখন বলি বলো কি জন্য কান্না করো, তোমার আমার নবী রহমতের নবী, মায়ার নবী, দয়ার নবী কিছুই বলতে চায় না। অঝর দাঁড়ায় চোখের পানিগুলো সিঁড়ি সিঁড়ি রসুল দাঁড়ায় দাঁড়ায় কাঁদি। আবু জাহেল্লা ডাক দিয়ে কে বাতিজারি বলো না তোমার কি দুঃখ কি কষ্ট, তুমি আমার কাছে একটু বলো। রসুল ডাক দিয়ে কয় চাচা আমি যখন খানায় কাবার দিক থেকে বাড়িতে যাইতেছিলাম, হঠাৎ করে আমি খানায় কাবার থেকে বের হইয়া এই পাহাড়ের কিনারায় আসছি, লোকজন কেউ নাই গো চাচা। হঠাৎ করে আমার আব্বা আম্মার কথাটা মনে পড়ে গেছি। মায়ের পেটে ছিলাম, দুনিয়াতে আসলাম, বাবার চেহারাটা দেখলাম না, মন ভইরা বাবার কোলে উঠব সেইটাও পেলাম না। মায়ের আদরের সোহাগী আস্তে আস্তে বড় হইতেছিলাম। ওগো চাচা 6 বছর বয়সে মা হারায়া ফেলেছি। আমার ব্যথা আমার বেদনা আল্লাহ ছাড়া আর কেউ বোঝে না গো চাচা। এইবার আবু জাহেল ডাক দিয়া কে বাতিজারে চলো তোমারে বাড়িতে ঘরে পৌঁছাইয়া দেই। আমার নবী ডাক দিয়া কয় চাচা না 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 আপনি চলে যান, আমি তো বাড়ির কাছে আছি, আপনাকে আমার নিতে হবে না, আমি এখানে একটু দাঁড়াইয়া মালিকের সঙ্গে একটু বুঝা পরামর্শ করে লই আপনি চলিয়া যান।
কিন্তু নাসর বান্দা আবু জাহেল ডাক দিয়ে কয়, বাতিজা রে, না না না, তোমার ভ্রাক্রান্ত মন, তুমি বড় কষ্টে নিয়া এখানে দাঁড়াইয়া দাঁড়াইয়া কাঁদো, তোমাকে হাইটে বাড়ি যাওয়া লাগবে না, আমি ওট নিয়ে আসছি, তুমি আমার ওটের উপরে উঠো। এ মোহাম্মদ, তুমি তো ওটের উপরে উঠতে পারবে না, আমি ওটটা বসাইয়া দিলাম। আল্লাহ নবীর সামনে আবু জাহিল্লা ওটটা বসাই আমরা নবীরে বলে ওটের ভিতর উপরে উঠতি। এবার রসুলকে বারবার টানা হেসরা করে আমার নবী ওটের উপরে উঠতে চায় না, কিন্তু বারবার বলার পরে আবু জাহিল্লা ওটের সামনে বইসা আমার নবীরে বলে, নবী ও মোহাম্মদ, পিছনে বইসা আমার একটু জড়াইয়া ধরো, আমি তোমার ঘরে নিয়ে তোমার দাদার কাছে নিয়ে পৌঁছাইয়া দিই। আল্লাহর রসুল রাজি হয়ে গেলেন। খানায় কাবার চত্বর থেকে আবু জাহেলের সাথে আমার নবী জাবালে আবু কুবাইস পাহাড়ের কিনারার থেকে আমরা নবী যখন এখন বাড়ির দিকে রওনা দিবে, আবু জাহিল্লা বারবার ওটারে দাঁড়া করাইতে চায়, কিন্তু আমার নবীর পিছনে লইয়া ওটা কেন জানি দাঁড়ায় না। বারবার চেষ্টা করার পরে ওটা দাঁড়ায় না, দাঁড়ায় না। আবু জাহিল্লা হাতে চাবুক দিয়া ওটের মাথায় আঘাত দেওয়া শুরু করলো। সজোরে আঘাত মারতে মারতে একটা পর্যায়ে দেখা গেল ওটের মাথার চামড়া খসে পড়ে যাইতেছি, রক্তগুলো ফিঙ্কে দিয়া বের হয়। কেন জানি গো ওটটা উঠে না, দাঁড়ায় না। বারবার পিটানোর পর এবার ওটটা আল্লাহর দিকে, আল্লাহর দরবারে মাথাটা বাড়াইয়া দিয়া নিজের বাসায় ডাক দিয়া কয়, মালিক, আবু জাহিল্লা নবীরে চিনে না, আমি সাধারণ একটা পশু হইয়া মোহাম্মদরে চিনে ফেলাইছি। জীবনে কোনোদিন কল্পনাও করি নাই দুজাহানের বাদশা নবীরে আমি এই মুহূর্তে পেয়ে যাব। আল্লাহ, তুমি আমার কপাল খুইলা দিছ। আল্লাহ, আমার বংশের ওটগুলো মনে হয় কোনো সময় ভালো কাজ করছি। আল্লাহ, নীরবে নীরবে মোহাম্মদ নবীরে পায়া গেলাম। আবু জাহিল্লা যতই আমারে পিটায়, যতই মারি, চামড়াগুলো পাঠাইছে পাঠাইছে, আমার গায়ের থেকে রক্তগুলো ফিঙ্কে দিয়া বের হইছে। ওগো আল্লাহ, আমারে মারতে পারে, পিটাইতে পারি। আল্লাহ, তোমার নামের কসম করে বলে মোহাম্মদের পিছনে বসাই আমি একটা কদম সামনে যাব না। না না, কোনোদিন তা হইতে পারে না। মোহাম্মদ নবীর পিছনে বসাই আমি সামনে যাইতে পারি না। আল্লাহ গো, তুমি মোহাম্মদরই সমস্ত নবীদের নবী বানাইছ, সম্রাট বানাইছ, যার খাতিরে আল্লাহ আসমান বানাইলা, জমিন বানাইলা, যার চেহারার ভিতরে এত মায়া তুমি ঢুকাইছ রে মালিক, যেই চেহারার দিকে তাকাইলে জাহান্নামের আগুনটা হারাম হয়ে যায়, যেই নবীর ছোঁয়া পাইলে মানুষগুলো বরকত হয়ে যায়, যেই নবী জমিনে পা রাখলে ওই জমিনে যদি কোনো ঘাস নাও থাকে, ঘাস উৎপন্ন হয়ে যায়, যেই নবী আকাশের দিকে আঙ্গুল ইশারা করলে আকাশের চাঁদ দুই টুকরা হয়ে যায়, যেই নবী পা উঠাইলে মেরাজে চলে যায়, যেই নবী জবান দিয়ে হ্যাঁ বললে হালাল হয়ে যায়, যেই নবী জবান দিয়ে না বললে হারাম হয়ে যায়, ওই নবীরে ভাগ্য গুণে পাইয়া গেছি আল্লাহর নবীকে পিছনে বসাইয়া একটা কদম সামনে আমি যাব না। এবার আবু জাহেলের বুঝার বাকি নাই, কিরে যে উটটারে একবার দুইবার খোঁচা মারলে দৌড়ায়, আজকে মোহাম্মদরে পিছনে বসাইবার কারণে যতই চেষ্টা করে সামনে যায় না, সামনে আগায় না। না না, কি হয়েছে আমার বুঝা বাকি নাই। এইবার আবু জাহিল্লা মোহাম্মদ নবীকে ডাক দিয়া কই, বাতিজা রে, এ বাতিজা, তুমি সামনে আসো, দেখি একটু সিটটা পরিবর্তন করে কিছু করা যায় কিনা। এবার আবু জাহিল্লা পিছনে বইসা মোহাম্মদ নবীরে যখন ওটারে সামনে বসাইয়া দিছে, আল্লাহু আকবার, ওটা লাফ দিয়া জমিন থেকে দাঁড়াইয়া গেছি। ওটা দাঁড়াইয়া এইবার চলা শুরু করিয়া দিল।
ওটা দৌড়াইতেছে দৌড়াইতেছে, সামনে গর্ত পড়লে লাফ দিয়ে পার হয়ে যায়। আবু জাহিল্লা মোহাম্মদ নবীর লইয়া, এ মোহাম্মদের উম্মতেরা খুব খেয়াল করিয়া শোনো, কি নবী পাইছো, কি নবী পাইছো। ওই নবীরে মাঝে মাঝে কাফেররা গালি দেয়, ওই নবীরে নিয়ে বড় ঘরের মধ্যে লিখে, এরে মুসলমান, এ তুষারদার এলাকার মুসলমানেরা, আবার ভবিষ্যতে যদি আমার নবীরে নিয়ে কেউ কটূক্তি করে, নবীরে নিয়ে গালমন্দ করে, তুষারদারের মুসলমান কি আছো, তার জিহ্বা টেনে ছেড়ে ফেলবা, মাঠে ময়দানে স্লোগান দিয়া ওই বেঈমানদের জাহান্নামে পাঠাইবা। কারা কারা তৈয়ার আছো, দুহাত উঁচু করে আল্লাহরে দেখাও। হে মুসলমান বাইরারে, এমন একজন নবী পাইছো। আবু জাহেল্লার বুঝার বাকি নাই। ওটা যখন লাফ দিয়া দাঁড়ায় দৌড়াইতে শুরু করলো, আবু জাহেল্লা নবীজির চাচার দাদার ঘরের সামনে গিয়া দাঁড়াইয়া ডাক দিয়ে, ও আব্দুল মুত্তালিব, কোথায় আসো, তাড়াতাড়ি করে আসো। দাদা ঘরের ভিতর থেকে বের হয়ে আসলে বাতিজা মুহাম্মদের সামনে আগায়া দিয়া বলে, ও আব্দুল মুত্তালিব, আজকে যেই দৃশ্য আমি দেখেছি, আমার মন বলে ভবিষ্যতে তোমার নাতি কোনো কিছু একটা হবে। আল্লাহু আকবার বলে। কিন্তু এত কিছু দেখার পর আবু জাহিল আমার নবীরে কষ্ট কম দেয় নাই, আমার নবীরে কম অত্যাচার করে নাই। আবু জাহিল্লার কারণে আমার নবী ঠিক মতো আল্লাহর দরবারে একটা সিজদাও করতে পারে নাই। নবীজির একা বয়া বয়া, আরে মা হারা নবী, বাবা হারা নবী মোহাম্মদ রে পাইয়া খানায় কাবাতে মালিককে ডাকতে গেছি। আরে মোহাম্মদের আশপাশে কেউ নাই, কেউ নাই। আমার নবী আল্লাহরে এত ভালোবাসি, এত মোহাব্বত করি। এরে বাবাজিরা, ইতিহাস তো আমাদের জানা আছে। আল্লাহর নবী সেজদায় পড়ে আসি, মাবুদের দরবারে সেজদা দিতে গিয়া সুবহান রাব্বিয়াল আলার ভিতরে বড় মজা পায়, বড় স্বাদ পায়। আবু জাহিল্লা দূরে বইসা বইসা বলে, ও আমার চেলাবেলারা, ওতবা সাইবারা কই, দেখো না মোহাম্মদ নীরবে একা একা তার মালিকরে ডাকতেছি। মোহাম্মদকে সেজদা করতে দেওয়া হবে না, মোহাম্মদকে তার আল্লাহর ইবাদত করতে দেওয়া হবে না। সাঙ্গ পাঙ্গরা ডাক দিয়ে কয়, কি করতে হবে? কয়, যাও পাহাড়ের কিনারায় গিয়া দেখো কোনো ওট মারা গেছে কিনা, কোনো ওট জবাই হয়েছে কিনা, দেখো গিয়া ওখানে পচা নারী বুড়ি পরা আছে কিনা, ওটের ভুড়ি পরে আছে কিনা, ওইগুলো উঠাইয়া উঠাইয়া মোহাম্মদের কাঁধে ছেড়ে দাও, মোহাম্মদের মাথায় ছেড়ে দাও, মোহাম্মদ সেজদায় গেলে পিঠের মধ্যে ছেড়ে দাও। আল্লাহু আকবার। মোহাম্মদ নবীকে কতবার শ্বাসরুদ্ধ করে মারতে চাইছি, আবু জাহেল্লারা কম চেষ্টা করে নাই। আল্লাহ ডাক দিয়ে কয়, নবী গো, চিন্তার কোনো কারণ নাই, আপনার গার্জিয়ান কেউ নাই, আমি আল্লাহ আপনার সঙ্গে আছি। দুনিয়াতে যদি আপনার একটু কষ্ট, আল্লাহ সূরা দুহা নাজিল করে জানাইছে, ও হাবিব, অদ্দুহা ওয়াল লাইলি ইযা সাজা মা ওয়াদ্দাআকা রাব্বুকা ওয়া মা ক্বালা ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা। আমার আল্লাহ ডাক দিয়ে কয়, নবী গো, দুহার কসম, প্রভাতের কসম, রাতের কসম, যখন রাত নিঝুম হয়ে যায়, মা ওয়াদ্দাআকা রাব্বুকা ওয়া মা ক্বালা, ও রাসূল, আপনার আল্লাহ আপনারে ছেড়ে দেয় নাই, আপনার উপরে অসন্তুষ্ট হয় নাই। ও নবী গো, আমি আল্লাহ, আমি আপনারে জানাইয়া দিলাম, আমি মাঝে মাঝে ওহি বন্ধ করি, আপনি মন খারাপ করিয়েন না। সব সময় যদি দিন থাকে তাহলে ভালো লাগবে না, জন্য আল্লাহকে আমি রাতও দিলাম। আল্লাহ ডাক দিয়ে কয়, প্রভাতের কসম, আল্লাহ পাক ডাক দিয়ে আবার রাত্রেরও কসম। আল্লাহ দিন রাত দিয়ে বুঝাইছে, হাবিব, ওহি কিছু সময় বন্ধ হয়ে গেলে মন খারাপ করিয়েন না, সব সময় ওহি আসলে ওগো নবী আপনার কষ্ট হবে। আমি মাঝে মাঝে ওহি বন্ধ করে আপনাকে জানাই দিলাম, নবী একটু অপেক্ষা করেন। আর দুনিয়াতে আপনার আমি সব কিছু দেই নাই, আমি আল্লাহ জানাই দিলাম, ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা। ও নবী, টেনশনের কোনো দরকার নাই, দুনিয়া থেকে পরকাল হবে আপনার জন্য উত্তম, চিন্তার কোনো কারণ নাই। এরে ভাইরা আমার, খুব খেয়াল করিয়া শুনবেন।
আবু জাহেল সব দেখার পরেও কালিমা গ্রহণ করতে পারে নাই, মুসলমান হয় নাই। তাইলে আওয়াজ দিয়ে বলেন, আবু জাহিল্লা ক্ষতিগ্রস্ত না সফল? আরো জোরে বলেন। আবু জাহেলের প্রেতাত্মারাও দুনিয়াতে আছে, এরা ইসলাম দেখেও ইসলাম গ্রহণ করতে পারে না, কোরআন দেখেও কোরআনের ওপরে আমল করতে পারে না, আলেম ওলামা পাইয়াও আলেম ওলামারে সম্মান করতে পারে না। আওয়াজ দিয়ে বলেন, ওই আবু জাহেলের গোষ্ঠীরাও ক্ষতিগ্রস্ত। জোরে বলেন ঠিক না ঠিক? এজন্য আল্লাহ জানাই দিয়েছেন, হুজুর আপনি বলিয়া দেন যার মধ্যে 4টা গুণ আছে। 1 নম্বরের গুণ হইল ইল্লাল্লাযিনা আমানু, যারা আল্লাহর উপর ঈমান আনে। আমরা সকল ঈমান আনছি, আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখিরি ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বাসি বাদাল মাউত। আমরা ঈমান এনেছি আল্লাহর উপরে একজন আছে না নাই? আরো জোরে বলেন, আল্লাহ আছে না নাই? এরে মুসলমান, যেদিকে তাকাইবা সেদিকে আল্লাহ পাওয়া যায়। হাজারো মানুষ এখানে আসছেন, তাকাইয়া দেখেন একজনের চেহারার সঙ্গে আরেকজনের চেহারার কোনো মিল নাই বাবা। ওই কারিগরটাকে একটাবারকে চিন্তা করেছেন, সামিয়ানা বানাইয়া 2 দিকে বাঁশ খাড়া করাইয়া দিয়েছেন, সামিয়ানা যেন টান 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 থাকে। আল্লাহ ডাক দিয়া কয়, বান্দা তোমার মাথার উপর আমি আল্লাহ 7টা সামিয়ানা বানাইয়া রাখছি, একটা খুঁটিও দেই নাই, একটা খাম্বাও দেই নাই। মাঝে মাঝে রাস্তার মাঝখানে যদি খুঁটি পরে যায় তাহলে চলতে কষ্ট হয়ে যায়। তখন পল্লী বিদ্যুৎ ডেশা লাইনে যারা চাকরি করে কাজ করে বারবার ফোন দিয়া বলি, ভাই রাস্তার মাঝখানে খুঁটি পড়ছে, আমাদের চলতে অসুবিধা হয়, এটারে সাইড করে দেন। জোরে কোন ঠিক না বেঠি? আল্লাহ ডাক দেখ, আমি বিশাল আসমান বানাইছি, ওই আসমানের খুঁটি যদি তোমার ঘরের মাঝখানে পড়ে, রাস্তার মাঝখানে পড়তো, বান্দা তোমার জন্য কষ্ট হয়ে যাইত। এই জন্য আমি আল্লাহ একটা খুঁটিও দেই নাই, জমিনটারে কত সুন্দর করে বিছানা বানাই দিলাম। এই জমিনটা বিছানা বানাইতে গিয়া কাহার নিকট থেকে আমার কোনো সাহায্য নেওয়া লাগে নাই। একটাবার কি চিন্তা করছো মুসলমান, সাগর নগর আল্লাহ কত বড় করে বানাইয়া, আটলান্টিক মহাসাগর, ভারত মহাসাগর, আরব সাগরের দিকে তাকায় দেখো, ওই সাগরগুলো কত গভীর, কত গভীর। এরে মুসলমান তাকায় দেখো, আল্লাহ রেখে একবার জিজ্ঞাসা করছো নি, আল্লাহ এত বড় বড় গভীর সাগর বানাইতে গিয়া কয় হাজার ড্রেজার লাগাইছো? বুঝেন নাই মনে হয়? আল্লাহরে বুঝলে দেন, এত বড় আল্লাহ সাগর বানাইছো, একটা ডেজার্ট বান্দা কত বড় বড় পাহাড় বানাইছি। ওই পাহাড়ের মাটিগুলো, পাহাড়ের পাথরগুলো একসাথে করতে গিয়া কয় হাজার শ্রমিক আল্লাহ লাগাইছে। আল্লাহ ডাক দিয়ে, বান্দা আমি আল্লাহর উপর ঈমান আনয়ন করো। আমি আল্লাহ জানাই দিলাম, এরে বান্দা শুনিয়া রাখো, যারা আমার ওপর ঈমান আনবা, ঈমান আনার পরে দিয়া নেক আমল বেশি বেশি করে করবা, আমি আল্লাহ 2টা জায়গা বানাইয়া রাখছি ও মুসলমান। একটার নাম হলো জান্নাত, আর একটার নাম হলো জাহান্নাম। একটা জায়গা হলো আসহাবুল ইয়ামিন, মা আসহাবুল ইয়ামিন, আর একটা জায়গার নাম হলো আসহাবুশ শিমাল, মা আসহাবুশ শিমাল। একদল হবে ডানপন্থী, আর একদল হবে বামপন্থী, একদল হবে জান্নাতি, আর একদল হবে জাহান্নামী। আওয়াজ করে বলেন ঠিক না ঠিক? তাইলে আওয়াজ দিয়ে বলেন তো, জান্নাত জাহান্নাম আছে না নাই? কারা কারা আল্লাহর উপরে ও মুসলমান ঈমান আছে? আওয়াজ করে বলেন, জান্নাত জাহান্নাম আছে না নাই? আল্লাহ বলেছেন, বান্দা ইন্নাল আবরার লাফি নাঈম ওয়া ইন্নাল ফুজ্জার লাফি জাহিম। আমি আল্লাহ জান্নাত বানাইছি, আমি আল্লাহ জাহান্নাম বানাইছি। একটাবারকে চিন্তা করছো মুসলমান, আল্লাহ জান্নাত একটা বেশি বানাইছি। কি বলেন না? জান্নাত একটা বেশি বানাইছি, জাহান্নাম আল্লাহ একটা কম বানাইছে, 8টা আর 7টা। তো আল্লাহ জান্নাত একটা বেশি কেন বানাইল? কয় আমার বান্দা বান্দি বেশি সংখ্যক যেন আমার জান্নাতে যাইতে পারে, এই জন্য আমি আল্লাহ জান্নাত একটা বেশি বানাইছি। এজন্য আল্লাহ পাক রব্বে কারীম আমার নবীর মেরাজের রাত্রে নিয়া
জান্নাত দেখাইছে, জাহান্নামও দেখাইছে। জান্নাত দেখাইলো, জাহান্নাম দেখাইলো। জাহান্নামের আযাবও আল্লাহ রসুলকে দেখাইয়া দিছি। আবার জান্নাতের নিয়ামতগুলো দেখাইতে গিয়াও আল্লাহর নবী দুনিয়াতে আইসা বারবার দোয়া করে, আল্লাহ জান্নাতের নিয়ামত আমারে দিও, আল্লাহ দুনিয়া আমার থেকে দূর করিয়া দিয়া আখিরাতকে আমার সম্মুখে আগাইয়া দাও। আবার রসুল দোয়া করে, আল্লাহুম্মা আজিরনি মিনান নার, আল্লাহুম্মা আজিরনি মিনান নার, আল্লাহুম্মা আজিরনি মিনান নার। আল্লাহ জাহান্নামের আগুন থেকে আমি পানা চাই। তাইলে যেই নবী আল্লাহর পেয়ারা নবী, ওই নবী আল্লাহ দরবারে ডাক দিয়া কই, মালিক জাহান্নামের আগুন থেকে পানা চাই, জাহান্নামের আগুন থেকে পানা চাই। তাইলে আবার আওয়াজ দিয়া বলেন তো, জান্নাত জাহান্নাম আছে না নাই? আল্লাহ জান্নাত বানাইছে, জান্নাতের নিয়ামত বানাইছি, আবার জাহান্নামের ভিতরে আযাবও রাখছে, শাস্তিও আল্লাহ রাখছি। এই জন্য আল্লাহ ডাক দিয়া বলেন, ওমাইয়াত্তাকিল্লাহ, ও বান্দা আমারে ভয় করো। ও আম্মা মান খাফা মাকাম রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া। জায়গায় জায়গায় আল্লাহ বলেন, বান্দা আমারে ভয় করো, আমারে ভয় করো। আমি যেমন বড় আমার জান্নাতও তেমন বড়, আমি যেমন বড় আমার জাহান্নামের শাস্তিও তত বড়। আওয়াজ দিয়ে বলেন ঠিক না বেঠি? বাহলুল রাস্তা দিয়া হাঁটতে হাঁটতে সামনে গিয়া দেখে বিরাট বড় খেলার মাঠ। খেলার মাঠের মধ্যে ছোট ছোট বাচ্চারা খেলাধুলা করে। বাহলুল যখন খেলার মাঠের কিনারায় যায়, ওইখানে গিয়া দেখে ছোট্ট একটা বাচ্চা বসে বসে নীরবে নীরবে চোখের পানিগুলো ফালায়। বাহলুল কিনারায় গিয়া দাঁড়াইয়া ওই পাগলা দাঁড়াইয়া ডাক দিয়া বলে, ও বাচ্চা তুমি কাঁদো কেন? তোমার সাথী ভাইরা তোমার একে খেলার মধ্যে নেয় না, তুমি কান্না করো কেন? তোমার কাছে কি খেলার বস্তু নাই? ওই ছোট বাচ্চা ডাক দিয়ে বলে, তোমারে চিনলাম না, তোমার পরিচয় জানি না, তবে তোমার একটা কথা বলি শুনিও, আমার আল্লাহ আমারে দুনিয়াতে খেলার জন্য পাঠায় নাই। আর একটু জোরে করেন আল্লাহু আকবার, আর একটু জোরে আওয়াজ করে বলেন আল্লাহু আকবার। বাহলুল জিজ্ঞেস করে, আল্লাহ তোমারে কি জন্য পাঠাইছে বলো? এরে ছোট বাচ্চা, তোমার ভিতরে এত বুঝ, তোমারে কি জন্য আল্লাহ পাঠাইছে বলো? ওই বাচ্চা কোরআনের একটা আয়াত বাহলুলদের শোনাইয়া দিলেন। আফাহাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাসা ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন। কোরআন থেকে আয়াতে কারিমা শোনায়া দিয়া বলে, এরে আল্লাহর পাগল, আল্লাহ খেলাধুলার জন্য পাঠায় নাই, কি জন্য পাঠাইছে বলো? ওই আল্লাহ পাঠাইছে আল্লাহর গোলামের জন্য। এবার বাহলুল আরো আশ্চর্য হয়ে গেল, কি বলো? তুমি ছোট মানুষের ভিতরে এত বুঝ কেমনে ঢুকলো? তুমি আমারে একটু নসিহত করো, তুমি আমারে একটু ওয়াজ করো, তুমি আমারে একটু বয়ান করে শোনাও, তোমার ভিতরে এত ভয় কেমনে ঢুকলো? আখিরাতের প্রস্তুতি তোমার ভিতরে এমন করে কেমনে ঢুকে গেল? ওই ছোট বাচ্চা চোখের পানিগুলো ছেড়ে দিয়ে কান্না করে আর বলে, পরিচয়টা জানলাম না, আপনার পরিচয় কি? কয় আমার নাম হলো বাহলুল। কয় আপনি তো বড় বুজুর্গ, আপনার আমি কি বয়ান শোনাব, কি নসিহত করব? কয় আমি তা বুঝি না, ছোটদের কাছ থেকে বড়রা নসিহত নেয়, আবার বড়দের কাছ থেকে ছোটরাও নসিহত নেয়। আওয়াজ করে বলেন ঠিক না বেঠি? এরে যুবক, খুব খেয়াল করিয়া শোনো। এবার ওই পাগলা কি আল্লাহ বলা বাহলুলকে বাচ্চা ডাক দিয়ে কয়, বাহলুল শোনো, ছোট্ট কালে এই বয়সে আমি কেমনে আখিরাত বুঝলাম। সকালবেলা ফজরের পরে আম্মার দিকে তাকায়া দেখি আমার মা চুলার মধ্যে রান্না করতে যায়, চুলার ভিতরে আগুন ধরাইতে যায়। আমি তাকায়া দেখি আমার আম্মা ছোট ছোট লাকড়িগুলো চুলার ভিতরে ঢুকাইয়া আগুন জ্বালায়। আগুন যখন জ্বলা উঠে
কিছুক্ষণ পরে আমার আম্মা বড় বড় লাকড়ি চুলার ভিতরে ঢুকাইয়া দেয়। এরে বালুল, আমার ভয় লাগে, আমার চিন্তা হয় পরকাল নিয়া, আল্লাহ যদি আমারে দিয়া জাহান্নামের আগুন জ্বালায়। আমি ছোট বলে আল্লাহ যদি আমার টাইনা নিয়া জাহান্নামের আগুনে পালাইয়া আমার আল্লাহ জাহান্নামের আগুন জ্বালায়, তারপরে ওই আগুনটারে স্থায়ী করার জন্য মাওলা যদি তোমার মতো বড় বড় লোকগুলোকে জাহান্নামের আগুনে ফালায়, ওই ভয়ে আমি আল্লাহর দরবারে কান্না করি। আমি খেলার মাঠে আছি ঠিক, আমি খেলাধুলার মধ্যে অংশগ্রহণ করি না। এই জন্য আল্লাহ ডাক দিয়ে কয়, মানুষ আমি আল্লাহ 30 পারা কোরআন তোমাদের মধ্যে দিয়া 114 খানা সূরা তোমাদের মধ্যে নাজিল করে আমি আল্লাহ জানাইয়া দিলাম। হেরে নবীর উম্মতেরা শোনো, কোরআনের ভিতরে আমি আল্লাহ 4টা ছোট সূরা নাজিল করেছি। একটা সূরার নাম হলো আসর, আর একটা সূরার নাম হলো নসর, আর একটা সূরার নাম হলো কাউসার, আর একটা সূরার নাম হলো ইখলাস। ওই 4টা ছোট সূরার মধ্যে আমি আপনাদের সামনে ছোট্ট একটা সূরা তেলাওয়াত করেছি। ওই সূরাটার ভিতরে 3টা আয়াত আছে, একটা রুকু আছে, আর এই সূরাটা আল্লাহ মক্কায় নাজিল কইরা আমাদেরকে জানায়া দিল, কিয়ামত পর্যন্ত আনেওয়ালা মানুষকে আল্লাহ জানায়া দিল। ওয়াল আসর, আল্লাহ ডাক দিয়া কয় আসরের কসম, সময়ের কসম করে আল্লাহ জানায়া দিলেন, ও মানুষ শোনো, আমি আল্লাহ কসম করে করে বলি, ওয়াল আসর, আসরের কসম, সময়ের কসম, মহাকালের কসম। আল্লাহ কসম খায়া ডাক দিয়া কয়, মানুষ খুব খেয়াল করিয়া শোনো, খুব খেয়াল করিয়া শোনো। এরে যুবক কলিজার টুকরা ভাই, তুমি কিসের পাগল হইছ? এ যুবক, তোমার মতো কত যুবক কবরে চলিয়া গেল, তোমার মতো কত বাড়িওয়ালা কবরে ঘুমায়। এ বাবা জিরা, যারা বরঘরে আছো, বাড়িতে আছো, রাস্তার মধ্যে আছো, দোকানে পাটে আছো, এ যুবক তুমি কি খেয়াল করছো? গতকালকে মুসলমান আমি রাজবাড়ির মধুখালীতে বয়ানে গেলাম। 2 দিন পর্যন্ত একই মাঠে বয়ান। প্রথম দিন সুন্দর মতো বয়ান শেষ হয়ে গেল। দ্বিতীয় দিনে এশার নামাজের পরে আমার এক সাদিক দোস্তকে বয়ানে বসাইলাম। এই বয়ানের ভিতর দিয়ে হঠাৎ করে আওয়াজ পাইলাম, যেখানে ওয়াজ হইছে ওই মসজিদের সেক্রেটারি সাহেব দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। এরে বাবাজি, আখিরাতের প্রস্তুতি নেও, পরকালের প্রস্তুতি নেও। আল্লাহ ডাক দিয়ে কে মানুষ অনার্থক বানাই নাই, ও কারণে বানাই নাই। তোমাদেরকে আমি আল্লাহ নিষ্প্রয়োজনে বানাই নাই। যদি আল্লাহকে এই মুহূর্তে জিজ্ঞেস করি, আল্লাহ কি জন্য বানাইছো, দুনিয়াতে কি জন্য পাঠাইছো, ওই আল্লাহ ডাক দিয়া কয়, ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহকে গোলামের জন্য বানাইছি রে বান্দা। এ বান্দা তার নারে কইরা কইরা জীবন কাটাইয়া দিও না, তোমার হায়াত নষ্ট করিও না। এজন্য আল্লাহকে বলা আসর, সময়ের কসম, মহাকালের কসম করে আল্লাহ বলেন, ইন্নাল ইনসানা লাফি খুস। দুনিয়ার সব মানুষ ধ্বংস, দুনিয়ার সব মানুষ ক্ষতিগ্রস্ত, দুনিয়ার সব মানুষ জাহান্নামী। আল্লাহ বলতেছেন এই সময়ে বুঝাইতে গিয়ে আল্লাহ কয়, আদম নবীর জামানার মানুষগুলো ক্ষতিগ্রস্ত, নূহ নবীর জামানার মানুষগুলো ক্ষতিগ্রস্ত, ঈসা নবীর জামানার মানুষগুলো ক্ষতিগ্রস্ত। মুসলমান যত পয়গম্বর দুনিয়ার থেকে বিদায় হয়ে গেল, সব যুগের মানুষ ক্ষতিগ্রস্ত। কিন্তু আল্লাহ ডাক দিয়া কয়, 4টা গুণ যার মধ্যে আছে তারা ক্ষতিগ্রস্ত নয়, তারা জাহান্নামী নয়। জোরে কোন সুবহানাল্লাহ। 4 গুণ যার মধ্যে আছে এরা ক্ষতিগ্রস্ত নয়। আল্লাহ এই সূরাটা কেন নাজিল করলেন, কেন অবতীর্ণ করলেন, খুব খেয়াল করেন। বেশি লম্বা সময় নয়, আখিরাতের প্রস্তুতির জন্য ছোট্ট সূরা আপনাদের সামনে তেলাওয়াত করেছি। এরে যুবক, নবীর একজন প্রিয় সাহাবীর নাম হলো হযরতে আবু বকর। মক্কা নগরীর শ্রেষ্ঠ ব্যবসায়ী, সফল ব্যবসায়ী, যার মধ্যে সিটারি নাই, যার মধ্যে বানোয়াটি নাই, যার মধ্যে মিথ্যা নাই। আল্লাহ রসুল নবুয়াত পাইয়া আবু বকর সিদ্দিকের সামনে গিয়ে কয়, আবু বকর পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ। খুব খেয়াল করেন, আল্লাহ নবী কালিমার দাওয়াত দিলেন। হযরত আবু বকর সিদ্দিক নির্বিঘ্নে হাত বাড়াইয়া নবীর হাতের সাথে হাত লাগাইয়া কালিমা পড়ে মুসলমান হয়ে গেল।
আর একটু বড় করে করছে ভালো। কালিমা গ্রহণ করছে ঠিক, কালিমা গ্রহণ করে আমার নবীর একটা প্রশ্ন করে, আল্লাহ নবী, আপনি যে আল্লাহর পয়গম্বর, আপনি যে আল্লাহর নবী, আপনি যে নবুয়তের দাবিদার, এর পক্ষে কোনো প্রমাণ দলিল আদিল্লা আছে? খুব খেয়াল করেন, নবীজির আবু বকর জিজ্ঞেস করে, আপনি যে আল্লাহর পয়গম্বর, আপনি যে আল্লাহর নবী, তার কোনো ডকুমেন্টস, কোনো প্রমাণাদি আপনার কাছে আছে? রসুল আরবি বসে আছেন, জিব্রাইল আমিন নবীজির কানের কাছে মুখ বাড়াইয়া দিয়া বলে, হুজুর আপনি একটু বইলা দেন। আবু বকর সিদ্দিক আজ থেকে 5 বছর আগে ব্যবসার উদ্দেশ্যে সিরিয়াতে গিয়া একটা তাঁবুর ভিতরে অবস্থান করতেছিলেন, ঘুমাইতেছিলেন, আর ওই ঘুমের ঘরে আপনি রসুলকে নিয়ে একটা স্বপ্ন দেখেছে, আপনি বলে দেন ওই স্বপ্ন হচ্ছে আপনার নবীর নবুয়তের দলিল। না বেশি আওয়াজ হয় না, জোরে আর একটু বড় করে কর সুবহানাল্লাহ। আবু বকর সিদ্দিক ইসলাম গ্রহণ করার 5 বছর আগে স্বপ্ন, আল্লাহ রসুল সরকার দু আলম নবী আবু বকর সিদ্দিককে কালিমার দাওয়াত দিলি। হঠাৎ করে ঘুমের ঘরে স্বপ্ন দেখেন, আকাশের যে পূর্ণিমায় চাঁদ আসি, ওই চাঁদরা খসে গিয়ে ছিটকে গিয়ে খানায় কাবার ওপরে পড়ে গেছি। আকাশের পূর্ণিমার চাঁদ খসে গিয়ে ছিঁড়ে গিয়ে খানায় কাবার ওপরে পড়ে গেল। চাঁদ খানায় কাবার ওপরে পইরা এটা টুকরা টুকরা হইয়া মক্কার ঘরে ঘরে পৌঁছতেছি। আবু বকর সিদ্দিক এই স্বপ্ন দেখার পরে আর দেরি করে নাই, একজন পাদ্রীর কাছে গিয়া বলে, ও পাদ্রী, রাতের বেলা ঘুমায় আসি, ঘুমের ঘরে আমি একটা স্বপ্ন দেখেছি। কয় কি স্বপ্ন? কয় এই স্বপন। পাদ্রী ডাক দিয়ে, আবু বকর, অচিরেই মক্কা নগরীতে একজন নবীর আগমন হইতেছি, যেই নবীর নাম হবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তুমি হইবা তার সহচর, একান্ত সাথী, তোমারে কালিমা দাওয়াত দিবে, আর তুমি সাথে সাথে কালমা পরে মুসলমান হয়ে যাইবা। এইটা হলো তোমার স্বপ্ন। আবু বকর সিদ্দিক ইসলাম গ্রহণ করার পরে এখন তার সময়টারে ভাগ করছে। সময় ভাগ করতে যাইয়া কিছু সময় আবু বকর সিদ্দিক দোকানদারি করি, কিছু সময় দাওয়াত তাবলীগের মেহনত করি। আলেমরা দাওয়াতের কাজ শিখাইছি, পথহারা মানুষকে পথের পথ দেখাইছি, গুমরা মানুষগুলোকে হেদায়েতের পথ দেখাইতে গিয়া, রাস্তা দেখাইতে গিয়া দাওয়াত তাবলীগের মেহনত শিখাইছি। আজকে দাওয়াত তাবলীগের নাম লেখাইয়া আলেমদের সাথে বেয়াদবি করে এই মুসলমান আছে না নাই? জোরে আওয়াজ করে বলেন, আছে না নাই? তুমি এত ইসলাম বুঝলে আর বাংলাদেশের হুজুররা ইসলাম বুঝলো না। তুমি নিজে এত বড় পণ্ডিত হইলে আর আলেমরা কিছুই বুঝলো না। এরা যুবক খুব খেয়াল করিয়া শোনব, আল্লাহ রসুল কালিমার দাওয়াত দিলেন, সেই কালিমা গ্রহণ করে। আবু বকর সিদ্দিক দোকানদারিও করি, দাওয়াতের কাজও সময় দেয়, আবার নিজের জন্য কিছু সময় রেখে দিলেন। কিন্তু দেখা যায় যখনই দাওয়াতের কাজ করে, পথহারা মানুষগুলো যখন পথের সন্ধান পাওয়া শুরু হয়ে গেল, বেঈমান যখন ইমানদার হওয়া শুরু হইল, পথহারা মানুষগুলো যখন পথের সন্ধান পাওয়া শুরু হয়ে গেল, আবু বকর সিদ্দিকের কাছে এখন দোকানদারি ভালো লাগে না। আগে কালিমার দাওয়াত দিত 3 ঘন্টা, নিজের জন্য রাখছিল 3 ঘন্টা, আর দোকানদারি করত 3 ঘন্টা। এখন দেখা যায় 6 ঘন্টা দাওয়াতের কাজ করে আর 3 ঘন্টা দোকানদারি করে। সুবহানাল্লাহ, জোরে কর। কয়েকদিন পরে দাওয়াতের কাজে আরো ভালো লেগে গেল, মজা লেগে গেল। এখন দেখা যায় 9 ঘন্টা আবু বকর সিদ্দিক দাওয়াতের কাজ করে। হঠাৎ করে একদিন ঘোষণা দিল, আমার দোকানটা বিক্রি করে ফেলবো, আর দোকানদারি করব না, আমি এখন দাওয়াতের কাজ করব, তাবলীগের মেহনতে সময় লাগাবো। মুসলমান দোকানটা বিক্রি করে দিয়া হযরত আবু বকর আল্লাহর রাস্তায় মানুষগুলোকে ডাকে, এই যে আপনাদের সামনে সংগঠনের মাহফিল, ওলামায়ে কেরামের নির্লস মেহনত,
পথহারা মানুষ নিপথ পেয়ে যায়, বেনামাজ যেন নামাজি হয়ে যায়, বেদিন মানুষগুলো দিনের ছোঁয়া পেয়ে যায়। আলেম ওলামার কষ্ট, এলাকাবাসীর কষ্ট, মুসলমান যুবক ভাইদের মেহনতের উদ্দেশ্য একটা, ওই আমরা যেন 2 দিন ওলামায়ে কেরামের বয়ান শুই না, নামাজি হয়ে যায়, দিনদার হয়ে যায়, সত্যবাদী হয়ে যায়, আল্লাহর পথে যেন সময় লাগায়। উদ্দেশ্য এইটা। জোরে বলেন ঠিক না ঠিক? আল্লাহ নবীর সাহাবী আবু বকর সিদ্দিক দোকান বিক্রি করে দিলেন। রাস্তা দিয়ে হাইটা যায়, সাথের ব্যবসায়ীরা হঠাৎ করে দেখা হয়ে গেল। আবু বকর কই যাও? কয় যাইতেছি, একটু কাজ আছে। কয় তোমার সাথে কথা আছি। কয় কি কথা? আবু বকর তুমি তো ধ্বংস হয়ে গেলা, তুমি তো ক্ষতিগ্রস্ত হয়ে গেলা। কয় কারণ? কয় আগে ব্যবসা করেছো, অনেক টাকার মালিক ছিলা, অনেক সম্পদের মালিক ছিলা, এখন মুহাম্মাদের পিছু নিয়া মুহাম্মাদের সাথে সময় দিয়া তুমি ক্ষতিগ্রস্ত হয়ে গেছো, তুমি ধ্বংস হয়ে গেছো। আল্লাহ নবীর সাহাবীর কাফেররা মাপকাঠি দেয়, স্কেল দেয়। আল্লাহ ডাক দিয়া কয়, দুনিয়ার কোন মানুষের কাছে আমি স্কেল দেই নাই কার জীবন সফল আর কার জীবন বিফল, কে জান্নাতি আর কে জাহান্নামী, কে সফল আর কে ক্ষতিগ্রস্ত। মুহূর্তের মধ্যে সূরাতুল আসর দিয়া জিবরাইল আমিনকে আল্লাহ নবীর সামনে পাঠাইয়া দিলেন। জিবরাইল আমিন নবীজির সামনে এসে ডাক দিয়ে কো, আগো আল্লাহ নবী, কাফেররা মাপকাঠি দেয়। আবু বকর বলে ক্ষতিগ্রস্ত হয়ে গেছি, আপনি শোনায়া দেন। ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুসর ইল্লাল্লাযিনা আমানু ওয়া আমিলুস সালিহাত ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সাবর। ও নবী, আপনি জানায়া দেন দুনিয়ার সব মানুষ ক্ষতিগ্রস্ত, সব মানুষ ধ্বংস, সব মানুষ জাহান্নামী, কিন্তু 4টা গুণ যার মধ্যে আছে সে জাহান্নামী নয়, সে ধ্বংসপ্রাপ্ত নয়, সে ক্ষতিগ্রস্ত নয়। ও রাসূল, আপনি জানায়া দেন ইল্লাল্লাযিনা আমানু ওয়া আমিলুস সালিহাত, যারা আল্লাহর উপর ঈমান আনয়ন করে, নেক আমল করে, ওয়াতাওয়াসাউ বিল হক, মানুষকে হকের দিকে ডাকে, সৎ পথে ডাকে, আর মানুষদেরকে ধৈর্যশীল হওয়ার জন্য বয়ান করে। এই 4টা আমল যার মধ্যে আছে, 4টা গুণ যার মধ্যে আছে, সে ক্ষতিগ্রস্ত নয়। সুবহানাল্লাহ কোন? 4 গুণ যার মধ্যে আছে সে ক্ষতিগ্রস্ত নয়। এরে মুসলমান, একই মায়ের 2 সন্তান, বাবার ঘরে 2টা সন্তান। একটা সন্তানকে মাদ্রাসায় ভর্তি করে হাফেজ বানাইবার চেষ্টা করলো, পরিপূর্ণ হাফেজ হতে পারে নাই, কোন রকম আলেম হইয়া এখন এলাকার মসজিদে 5 ওয়াক্ত নামাজ পড়ায়, বাবার জায়গা জমিগুলো দেখাশোনা করে। তার অবস্থাটা হলো এমন, মানুষের কাছে হাত পাতা লাগে না, আবার মানুষকে কিছু দিতেও পারে না, নিজে মোটামুটিভাবে চলতে পারে। আর বাবার ছোট সন্তানকে বাংলাদেশের সব ডিগ্রি অর্জন করাইয়া বিদেশের ডিগ্রি আইনা এখন ছেলেটারে এমন একটা চাকরি দেওয়া হয়েছে, ওই চাকরির মধ্যে বেতন হলো 3 লাখ আর আলগা হলো 6 লাখ। কয় লাখ? বেতন হলো 3 লাখ, উপরি পায় 6 লাখ। জিন আইনা দিয়া যায়, কে দিয়ে যায়? জিন আইনা দিয়া। বেতন পায় 3 লাখ, উপরি পায় আরো 6 লাখ। এরে মুসলমান, বাবা বাজারে গেলেই এলাকার লোকেরা জিজ্ঞেস করে, ও মিয়া আপনার ছেলের খবর কি? কয় কোনটার কথা কও? বড়টা না ছোটটা? বড়টার কথা বললে কয় বড়টা শেষ, কোন রকম চলে। অথচ বড় ছেলে ইমামতি করে, 5 ওয়াক্ত নামাজ পড়ায়, দিনের লাইনে আসে, সুন্নতি লেবাসে চলাফেরা করি। বাবাই বলে বড়টায় শেষ। কেন? তার পর্যাপ্ত টাকা পয়সা নাই, উপরিও পায় না, আলগাও নাই,
আর ছোট ছেলে অনেক সম্পদের মালিক হয়ে গেছি। বাবায় গাল ফুলাইয়া ফুলাইয়া কয়, আমার ছোট ছেলে সেই টাকা পয়সা কামায়, ইচ্ছা করলে আমি প্রতি মাসে একবার হজ করতে পারি। সুদের টাকা দিয়া, ঘুষের টাকা দিয়া বাবা অহংকার করে গর্ব করে কয়, ইচ্ছা করলে আমি প্রতি মাসে একবার হজ করতে পারি। ছোট ছেলেকে নিয়ে গর্ব করে, আর বাবা স্কেল দেয়, মাপকাঠি দেয়। আমার ছোট ছেলে সফল সফল, আর বড়টায় ধ্বংস হয়ে গেছি। আল্লাহ ডাক দিয়ে কয়, হাবিব উম্মতকে জানায়া দেন কার কাছে সফলতার স্কেল আছে। এই সফলতার স্কেল দুনিয়ার কোনো মানুষের কাছে দেই নাই, আমি আল্লাহ জানায়া দিয়েছি। যার মধ্যে 4টা গুণ আছে সে হইল সফল। দুই বন্ধু একসাথে রিক্সা চালায়, সকাল 8টার থেকে শুরু করে রাত 10টা পর্যন্ত। দুই বন্ধুর মধ্যে এক বন্ধু নামাজি, আর এক বন্ধু নামাজ নাই। রিক্সা চালায় সারাদিন, সারাদিন রাত চালাইয়া রাত 10টায় দুই বন্ধু একসাথে হয়। এক বন্ধু আরেক বন্ধুকে জিজ্ঞেস করে, ভাই ইনকাম কত? বেনামাজিয়া কয়, আজকে অটো চালাইয়া পাইছি 1000। তুমি কত পাইছ? কয় আমি 600 পাইছি। কয় কেন? কয় ভাই রে, আমি খালি দুনিয়া কামাই না, সাথে আমি আখেরাত কামাইছি। কয় আখেরাত কেমনে কামাইলাম? কয় জোহরের টাইমে জোহর পড়েছি, আসরের টাইমে আসর পড়েছি, এরে মুসলমান মাগরিবের সময় মাগরিব পড়েছি। তুমি তো দুনিয়া কামাইতে গিয়া আখেরাত বরবাদ করে ফেলেছো, দুনিয়া কামাইতে গিয়া আখেরাত ধ্বংস করে দিছ। আর আমার যদিও দুনিয়ার ইনকাম কম, আমি আখেরাত বরবাদ করি নাই, আমি আখেরাতও কামাই করছি, দুনিয়াও কামাই করছি। আল্লাহ ডাক দিয়া কয়, ও মানুষ ভালো কইরা শুনিয়া রাখ। এমন মানুষ আছে দেখবেন মাদ্রাসায় লেখাপড়া করলে, টুপিওয়ালা দেখলে কিছু মানুষ টিটকারি করে আর কয় মাদ্রাসায় পড়লা। কয় মাদ্রাসায় বইরা তুমি কি করবা? তুমি ও শেষ, তোমার যে মাদ্রাসায় পড়াইছে হ্যাঁ ও শেষ। আল্লাহ ডাক দিয়া কয়, না, এরা শেষ হয় নাই। যারা বলে এরা ডিগ্রিওয়ালা, কয় ডিগ্রি ছাড়া তুমি ক্ষতিগ্রস্ত। বাংলা লেখাপড়া কয় হুজুররা ক্ষতিগ্রস্ত। আর মাদ্রাসার ছেলে দেখলে তো আরো টিটকারা মস্কারা করে কয়, কই পড়ো? কয় মাদ্রাসায় পড়ি। কয় মাদ্রাসায় পড়ি কি বড় আলিফ বা তাসা বললে আর কি হইব? কয় না না, এখন আপডেট হয়েছে, আলিফ বা তাসার সঙ্গে অঙ্কও পড়ায়, ইংরেজিও পড়ায়, সামাজিক পড়ায়, বিজ্ঞান পড়ায়, ভূগোল পড়ায়, এই পড়ায়। তা যেই বেড়ায় জিগায় এই বেড়া আবার বিএসসি পাস। কয় আচ্ছা তোমার মাদ্রাসায় কেউ অঙ্কও পড়ায়? কয় হ্যাঁ অঙ্কও পড়ায়। কয় তাহলে আসো, কাছে আসো, একটা তোমার লাগে একটা অঙ্ক মিলাই। কয় কি অঙ্ক মিলাইবেন? কয় আমি তো জমিদার সাহেব, ওই যে আমার বাড়ির সামনে বিশাল বড় একটা পুকুর আছে, বলো তো এই পুকুরের মধ্যে তুমি কেমন অঙ্ক শিখছো একটু দেখি তো, বলো তো এই পুকুরের মধ্যে কত পরিমাণ পানি হইব? কয় আচ্ছা ঠিক আছে, আমি আগে আপনার কাছে জানতে চাই, আপনি যে পানিটা আমারে মাপতে কইলেন, যেটা দিয়ে মাপবেন ওইটা কত বড়? বুঝেন যাই ওটা, যে ভাণ্ড দিয়ে মাপবেন ওটা কত বড়? যদি পুকুরের সমান ভাণ্ড হয় তাহলে 1 ভাণ্ড হইব, আর যদি অর্ধেক হয় তাহলে 2 ভাণ্ড হইব। যত নিচে যাইবেন আপনি গিয়া মাপতে থাকেন আর মিলাইতে থাকেন। কি আমার আল্লাহ ডাক দিয়া কয়, মানুষ ভালো করিয়া শুনিয়া রাখো, সবাইকে স্কেল দিয়া তুমি মাপতে পারবা না। কে ধ্বংসশীল আর কে ধ্বংসশীল না তুমি বললেই হবে না। আল্লাহ জানায় দিয়েছেন, ইল্লাল্লাযীনা আমানু, যারা ঈমান আনে কার ওপর? মিয়া বড় করে কোন কার ওপর? ওই আল্লাহ আছে না নাই? যারে দেখা যায় না, ধরা যায় না, ছোঁয়া যায় না, কিন্তু বোঝা যায় আল্লাহ আছে না নাই। সাজার মেয়ে হাজার মেয়ে তেরে রঙ্গে বু, সাজার মেয়ে হাজার মেয়ে तेरे रंग बो, जिधर देखता हो इधर तू ही तू, वफी कुल्ल शैइन लहु शाहिदुन यदुल्लु अला अन्नहु वाहिदुन। के दिलोरे लतार गाছে এত বড় কদু, কার ইশারায় মৌমাছিরা মৌচাকে দেয় মধু। শিমুল গাছে কে দিল রে নরম নরম তুলা, কারা দেশে চৈত্র মাসে জমিন মাঝে দুলা। মরিচ গাছে কে দিল রে মরিচ এত ঝাল, ভাদ্র মাসে কারা দেশে পাকে গাছে তাল। ঝিনুক মাঝে কে দিল রে মুক্তামণিহার, আখের মাঝে কে দিল রে রস যে চমৎকার। জোরে কোন আল্লাহু আকবার।
আচ্ছা মানুষ বলো দেখি, রাত্র কেন কালো, সূর্যমণি কোথায় থেকে পেল এত আলো? পশু পাখি কয় না কথা, মানুষ কেন কয়? পশু পাখি কয় না কথা, মানুষ কেন কয়? আচ্ছা মানুষ বলো দেখি কেমন করে হয়? দুধ কেন এত সাদা, মরিচ কেন ঝাল, আমগুলো সব পাকলে পরে কেমনে হয় তালা? আল্লাহু আকবার, জোরে আওয়াজ করে বলেন। সে আল্লাহ আছে না নাই? আরো জোরে বলেন, আছে না নাই? ওই মালিক আল্লাহ ডাক দিয়ে কই, মানুষ শুনিয়া লও, আমি আল্লাহরে চিনো, আমি আল্লাহরে জানো। তুমি মুখ বেটকায় বললা কে ক্ষতিগ্রস্ত আর কে সফল, তোমার কাছে মাপকাঠি নাই। তাহলে আল্লাহ যেমন বড়, আল্লাহর জান্নাত বড়, জান্নাতের নিয়ামত বড়। এরে মুসলমান, এজন্য রাসূল ডাক দিয়া কয়, আমার একটা আদনা থেকে আদনা, আদনা থেকে আদনা, ছোট থেকে ছোট একটা উম্মত, সর্বশেষ যে উম্মতরা জান্নাতে যাবে গো, ওই উম্মতকেও 10টা দুনিয়ার সমান একটা জান্নাতের মালিক বানায় দেওয়া হবে। তাইলে জান্নাতের আলোচনা রাসূল করেছেন। রাসূল ডাক দেয় সাহাবীরা রে, সর্বশেষ যে উম্মতকে জাহান্নাম থেকে উঠাইয়া আল্লাহ জান্নাত দিবেন, যে লোকটারে জাহান্নাম থেকে আল্লাহ সরাইয়া উঠাইয়া জান্নাত দিবেন, ওই লোকটা আল্লাহর সাথে ওয়াদাবন্দি হইয়া, ওয়াদাবদ্ধ হইয়া বের হবে। আল্লাহরে বলবে, আল্লাহ তোমার কাছে একটু দরখাস্ত করি, তুমি তো আরহামুর রাহিমিন, তুমি তো রহমান, তুমি তো রহিম। আল্লাহ অন্যায় করেছি, অপরাধ করেছি, পাপ করেছি, আল্লাহ গো তুমি আমারে জাহান্নামে ফালাইছ, কিন্তু তোমার একটা ওয়াদা ছিল, যারা কালমা পড়েছে, ঈমান এনেছে, একদিন না একদিন তুমি জাহান্নামে দিবা, জান্নাতে দিবা, জাহান্নাম থেকে উঠাইয়া। আল্লাহ জাহান্নামের দিকে তাকায়া দেখি আমি ছাড়া আর কেউ নাই। সুবহানাল্লাহ কর। আল্লাহ তুমি সব তো উঠাইয়া ফেলাইছো, আমি একলা একলা আছি, একা একা আছি। তুমি তো কইছো লা ইলাহা ইল্লাল্লাহ পড়লে জান্নাত দিবা। আল্লাহ আমারে তুমি জান্নাত দিবা না? কয় হ্যাঁ তোমারে জান্নাত দিব, বলো তুমি কি চাও? কয় আল্লাহ জান্নাত দেওয়ার না দাও, আমার একটু জাহান্নাম থেকে উঠাও। সুবহানাল্লাহ কোন, আর একটু জোরে কোন। আল্লাহ জাহান্নামের আগুনে জ্বলতে জ্বলতে আংরা হয়ে গেছি, আল্লাহ তুমি আমার একটু জাহান্নাম থেকে উঠাইয়া দিলেই হবে। আল্লাহকে ওয়াদা কর, জাহান্নাম থেকে উঠাইয়া দেবো, আর কিছু চাইবার পারবি না? কয় আল্লাহ ঠিক আছে, আমি আর কিছু চাবো না, আল্লাহ তোমার সাথে ওয়াদা করতেছি, আল্লাহ গো জাহান্নাম থেকে উঠাইয়া দাও। আল্লাহ বলবেন, ফেরেশতারা রে, এটা তো আমারই বান্দা, যদিও গুনাহ করছি, আমি আল্লাহ জাহান্নাম থেকে উঠাইলাম, একটা কাজ কর, আমার তো ওয়াদা ছিল আমি আল্লাহ জান্নাত দিব, তবে একটা কথা মনে রাখ। এ মুসলমান খেয়াল করেন, আমি আর সময় দিতে পারতেছি না মুসলমান, প্রায় শেষের দিকে চলে আসছি, খুব খেয়াল করিয়া শোনেন। ওই লোকটারে যখন জাহান্নাম থেকে উঠাবে, আল্লাহ পাক বলবেন, ও ফেরেশতারা, জান্নাত দেওয়ার আগে এই লোকটাকে জান্নাত থেকে 500 মাইল দূরত্বের পথে একটু বসাইয়া জান্নাত থেকে তার দিকে একটা রহমতের বাতাস ছেড়ে দে। আর একটু বড় করে কর, আর একটু আওয়াজ দিয়া কর। জান্নাত থেকে 500 মাইল দূর বসাইয়া জান্নাতের রহমতের একটা বাতাস তার দিকে ছেড়ে দে। যখন আযাব থেকে বের হইয়া জান্নাতের রহমতের একটা বাতাস লাগবে, বান্দায় বলবে, আল্লাহ কি দিলা গো আল্লাহ, জান্নাতরা কই কই? কই জান্নাত তো তোমার এইখান থেকে 500 মাইল দূরে। কই আল্লাহ বড় মজা লাগতেছে, বড় আরাম লাগতেছে, আল্লাহ গো জান্নাত দিলে দাও, না দিলে না দাও, আল্লাহ জান্নাতের সামনে নিয়ে আমার একটু বসায় দাও। আর একটু বড় করে কন। আল্লাহ বলবেন, তুই না ওয়াদা করছিস আর কিছু চাবি না? আল্লাহ এটা শেষ চাওয়া, আর চাইতাম না গো আল্লাহ। আল্লাহ বলবেন, ফেরেশতারা রে, আমি তো বান্দারে বানাইছি, আমি কল কবজায় রে দিছি, আমি জানি কি করব, আর একটু সামনে আগাইয়া দি। বান্দারে যখন সেখান থেকে উঠাইয়া জান্নাতের কাছাকাছি নিয়ে বসাই দিবি, চোখে জান্নাত দেখা যায়, যত কাছে যায় জান্নাতের রহমতের বাতাস তত বেশি স্পিরিটে তার দিকে আসতেছে। জান্নাতের কাছাকাছি নিয়ে বসাইয়া দিলে
রে বাবাজি দেখবে জান্নাতের বাতাসটা ভালোই লাগতেছি। আল্লাহ এটা কি? এটা জান্নাত। জোরে কন, আর একটু জোরে কন। আল্লাহ ঠিক আছে, তোমার কাছে আমি জান্নাতের ভিতরে ডুববার চাই না। আল্লাহ গো একটু কাছাকাছি নিয়ে বসায় দাও, দেখে একটু মনটা জুড়াই। আল্লাহ জান্নাতের একটু সামনে নিয়ে বসাইয়া দাও। জান্নাত দিলে দেও, না দিলে না দিলে একটু দেখে মনটা বেরোলো। যখন আল্লাহ পাক তারে জান্নাতের সামনে নিয়ে বসাইয়া দিবে গো, আল্লাহ গো জান্নাতের বাহির থেকে এত সুন্দর, ভিতরে না জানি কত সুন্দর। আল্লাহ যেহেতু কাছাকাছি লই আইছ, জান্নাতের ভিতরে নেওয়ার না একটা বারান্দাটার মধ্যে বসার সুযোগ দাও। জোরে জোরে আওয়াজ দিয়ে কন সুবহানাল্লাহ। আল্লাহ জান্নাতের বারান্দাটার মধ্যে একটু বসার সুযোগ দাও। আল্লাহ বলবে ফেরেশতারা রে জাহান্নামে আর কেউ আছে নি? কয় না রে মালিক, না, এইটাই জাহান্নামের শেষ ব্যক্তি। আল্লাহু আকবার। কয় তাইলে জান্নাতের তালাটা খুইলে একটু বারান্দার ভিতরে বসার সুযোগ দে। জান্নাতের বারান্দায় গিয়ে কইব আল্লাহ জান্নাতের বারান্দা এত সুন্দর গো, না জানে ভিতরে কত সুন্দর। এজন্য তো আমরা নবী কয় মালা আইনুন রাআত ওয়ালা উজনুন সামিআত ওয়ালা খাতারা আলা কলবি বাশার। আমার আল্লাহ তোমাদের জন্য জান্নাতের ভিতরে এত এত নেয়ামত রাখছেন, যে নেয়ামত মানুষ কোনোদিন চোখে দেখে নাই, কানেও শুনে নাই, অন্তরে কল্পনাও করে নাই। এখন জান্নাতের ভিতরে যাওয়ার পরে বান্দাকে যখন জান্নাতের ভিতরে দিবে, বলবে আল্লাহ জান্নাতের ভিতরে যখন ঢুকে পালাইছো, আল্লাহ জান্নাতে যখন ঢুকে গেছি, আল্লাহ বলবেন শোনেন, এই যে 1 মিনিট কথা শেষ। জান্নাতের ভিতরে ঢুকবে, আল্লাহ বলবে বান্দা জান্নাতের ভিতরে যেখানে যা কিছু আছে, তোমার যত নিয়ামত নিতে মনে চায় সব নেও। বান্দা নিতে 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 লইতে লইতে যখন আর লওয়ার সুযোগ নাই, আল্লাহ জেগে বল লইছস? কয় আল্লাহ যা লওয়ার লইছি, আর কোনো কিছু বাকি? সুবহানাল্লাহ, কর নজরে আওয়াজ দিয়া। এখন আল্লাহ বলবেন সব কিছু লইছস? হ্যাঁ আল্লাহ সব কিছু লওয়ার পরে দেখ তো আর কিছু বাকি আছে নি? আল্লাহ আমার মেদায় ধরনা বাকি আছে কিনা। ইকরামাল ফাউন্ডেশনের যে বড় হুজুর আছে, ওনার কাছে গিয়ে বলবে হুজুর দেখেন তো আর কোনো কিছু বাকি আছে কিনা। হুজুর হাদিসের দিকে তাকায়া দেখবে সব কিছু পাইছে, একটা জিনিস বাকি আছে, সেটা হচ্ছে আমার আল্লাহর দিদার। জোরে কর সুবহানাল্লাহ, আওয়াজ দিয়া কর সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে আখিরাতের প্রস্তুতি, জান্নাত জাহান্নামের পরিচয় নিয়ে আল্লাহ আমাদেরকে দুনিয়াতে চলার, আখিরাতমুখী হওয়ার তৌফিক দান করুন। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।